এবার দেখো আগের মতোই 283 পৃষ্ঠার 2-6 জ্যামিতিক উপায়ে 29-এর বর্গমূল নির্ণয় করো। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে সংখ্যাটা দেওয়া থাকবে এটা দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে। 29কে এমন দুটো সংখ্যা লিখতে হবে যাতে গুণ করে 29 হয়। তো 29 ছাড়া কিন্তু আর হয় না। তো 29 একটা যদি নেই মাপ আর 29 আর 29 গুণ 1 তাহলে অনেক বড় হয়ে যায় বলে আমরা বুদ্ধি করে সেটা একটা 5 নিব। আর অন্যান্য যেগুলো উৎপাদক যায় যেমন ধরো 24 যদি থাকতো তাহলে 4-6 24, 4 আর 6 এরকম দুটো গুণ অবস্থায় লিখতে পারতাম, কিন্তু এটা যাচ্ছে না ভাগ। তখন বুদ্ধি করে আমরা একটা 5 দিয়ে 29কে ভাগ করবো। 5-5-এ 25, এখানে 25 লিখবো। 29 থেকে 25 গুলো বিয়োগ করলে হবে 4, দশমিক দিয়ে এটা 0 আনবো, 5 দিয়ে 8-এ 40 আমরা ভাগ করে মেলাতে পারবো 5.8। তাহলে একটা মাপ নিব 5 আর একটা হবে 5.8। তাহলে আমরা এখানে লিখে নেব ওরকম 29 হচ্ছে 5 × 5.8। তো আমরা বড় মাপটাকে আগে লিখবো, অর্থাৎ 5.8 মাপটাকে আমরা 0 থেকে 5.8 5 ঘরের পরে ছোটো ছোটো 3 ঘর, 0 থেকে 1 থেকে না কিন্তু 0 থেকে 5.8। আরেকটা মাপ দেবো হচ্ছে 0 থেকে 5 পর্যন্ত। তাহলে দুটো মাপ আমরা নিলাম, একটা হচ্ছে 5.8 আর একটা হচ্ছে 5। তারপরে আঁকাটা বাকিটা সেম আগের মতোই, যেটা 1 নম্বরে আঁকিয়েছ সেম আঁকানো, এটার মধ্যে আর কোনো চেঞ্জ নেই। আঁকিয়ে আঁকানোটা হচ্ছে 5.8 কম্পাস দিয়ে সমান করব, সমান করে এইখানটায় 5.8টা কেটে নেব। তারপরে এখান থেকে 5 সমান করব, করে সেই 5টা যেখানে 5.8 কাটা হয়েছে ওইখানে বসায়ে আরও দূরে কেটে নেব। যেখানে কাটবো ওখানে কম্পাসটা বসিয়ে নেব, বসিয়ে নিয়ে ফাঁকাটা অর্ধেকের বড় করব, অর্ধেক একটু বড় করব, অর্ধেকের একটু আইডিয়া করে বড় করব, করে ওপরে নিচে কাটবো। সেটাকে ছোটো বড়ো না করে ওখান থেকে উঠায়ে এই কিনারে বসাবো, বসাও সেমভাবে নিচে ওপরে কাটবো। কাটার পর আমরা এটাকে স্কেল দিয়ে জুড়ে দেবো, স্কেল দিয়ে এটাকে আমরা জুড়ে দেবো। জুড়ে দেওয়ার পর যে জোড়াটা দেওয়া হলো সেইটার মিডল পয়েন্টে বসাবো। যে মাত্র যে দাগটা জোড়া দিলাম মিডল পয়েন্টে কম্পাসটা বসবে, বসিয়ে তোমাকে এইখানটায় কিনারে সমান করতে হবে, করে ওপরে অর্ধবৃত্ত আঁকতে হবে। সেই অর্ধবৃত্তটা কিন্তু ওই পাশে দাগে গিয়ে শেষ হবে, তাহলে বুঝতে ঠিক হচ্ছে। এবার শেষ হওয়া অর্ধবৃত্ত রাখার পর কম্পাসটা ওখানে উঠবে, উঠে যে 5 পয়েন্টের যে দাগটা ওইখানে কম্পাসটা বসবে, 5 পয়েন্টের দাগে কম্পাসটা বসবে, বসে ফাঁকাটা আমরা ছোটো করবো, ছোটো করে আমরা একটা 90 ডিগ্রি আঁকাবো। ফাঁকাটা ছোটো করবো যে কোনো মাপের, এখানে বসে একটা 90 ডিগ্রি রাখবো। 90 ডিগ্রি রাখার জন্য যে কোনো মাপের একটা গোল দিবা। তাহলে কোথায় বসায় দিচ্ছি ভালো করে লক্ষ্য করো, এখানে নয় পাশেরটা, কিন্তু যেখানে 5.8 কাটা আছে ওইখানে বসে 90 ডিগ্রি, ঠিক আছে? ওখানে বসিয়ে যে কোনো গোল দিব, ছোটো বড় না করে। ওখান থেকে উঠিয়ে এখানে বসাবো, বসায় আমরা একবার কাটবো, ওখান থেকে যেখানে কাটা হয়েছে ওখানে বসাবো, বসায় আরেকবার কাটবো, কাটা ওখান থেকে আবার উপরে কাটবো, এবং যে পাশে যে কাটা হয়েছে এখানে বসেও আমরা এখানে আরেকবার কেটে নেব। তাহলে এখানে একটা ছিদবিন্দু পেলাম, সেই ছিদবিন্দুর সঙ্গে এই যে বিন্দুটা এটাকে আমরা স্কেল দিয়ে সোজা করব, সোজা করে টানবো কতটুকু, একদম বৃত্ত পর্যন্ত, অর্থাৎ অর্ধবৃত্ত যে গোলটা ওই পর্যন্ত টানবো, না কম না বেশি, এই গোলটা পর্যন্ত বেশি একটা সোজা যাবে। আমাদের এখনও শেষ। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে √29, মানে 29-এর বর্গমূল। সেটা কত, সেটা হচ্ছে আমরা এখান থেকে স্কেল দিয়ে মাপতে পারবো। সেটা হচ্ছে 5.5 বা 5.4, দুটো লিখতেই রাইট হবে। 5.5 লিখে রাখলাম, এটা হচ্ছে অ্যান্সার। এত তোমাদের রাখতে হবে, ঠিক করে প্র্যাকটিস করো।